নমস্কার। আজকের এপিসোডে আপনাদের আমরা নিয়ে যাব কলকাতার 3টি বিখ্যাত খাবার দোকানে। প্রথমটি হচ্ছে লেক মার্কেটের রাধুবাবুর চায়ের দোকান, দ্বিতীয়টি হচ্ছে ধর্মতলার এসএন ব্যানার্জি রোডে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার এবং তৃতীয়টি হচ্ছে নিজাম। এই 3টি কেন বিখ্যাত সেটি আপনাদের এই ভিডিওতে পরবর্তীকালে আমরা বলবো। আমাদের সঙ্গে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আজ সকালে মর্নিং ওয়াক থেকে ফেরার পথে আমরা গিয়েছিলাম লেক মার্কেটে বাজার করতে। লেক মার্কেটে বাজার করতে করতে হঠাৎ করে মনে হলো রাধুবাবুর দোকানে গিয়ে চা খেলে কেমন হয়। যেই ভাবা সুপর্ণাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি তো এখানেই থাকতে, তোমার কি আগে মনে হয়নি যে একবার রাধুবাবুর দোকানে গিয়ে চা খেতে যাই এরকম কিছু? না, কোনো দিনই না মনে হয়নি। আগে মনে হয়নি, আগে আসলে অতটা জানতাম না। পরে যখন থেকে জানলাম যে ওখানে মহানায়ক উত্তম কুমার এসে চা খেতেন, তখন থেকে যাওয়ার ইচ্ছা খুব ছিল, কিন্তু আজকে সুযোগ হয়ে গেল, আজকে গেলাম। যেই ভাবা সেই কাজ, গিয়ে রাধুবাবুর দোকানে গিয়ে সরাসরি চায়ের অর্ডার দিলাম, 2টো কালো চা মানে ব্ল্যাক টি। চা তো এলো, কিন্তু দুঃখের বিষয় আপনাদের জানাই, চা খেয়ে কিন্তু মন ভরল না। এটা আমাদের কষ্টের কথা। তাহলে রাধুবাবুর দোকান আমরা সাধারণত যাই চায়ের জন্যই ফেমাস, আমার তাই মনে হয়েছিল। কারণ উত্তম কুমার যেখানে চা খেতে, মহানায়ক যেখানে চা খেতে, সেই চা তো যে সে চা হতে পারে না। চায়ের গুণগত মান বা কোয়ালিটি নিশ্চয়ই সে উত্তম কুমারের পছন্দ অনুযায়ী চা ছিলেন। সুতরাং সে এখানে একটা বলার ব্যাপার যে চাটা কি সেই সময় ভালো ছিল উত্তমবাবু যখন খেতেন, না তখন খারাপ ভালো ছিল এখন খারাপ, সেটা আমি জানি না। প্রশ্নটা কর্তৃপক্ষের কাছে থাকলো। আর কর্তৃপক্ষদের কাছে একটা আবেদন থাকলো, ছোট্ট আবেদন, চায়ের কোয়ালিটি যদি আপনারা বাড়ান, তাহলে কিন্তু আমাদের পক্ষে, আমরা যেরকম যারা চা রসিক, তারা কিন্তু খুব আনন্দিত হই আর কি। যাই হোক, এটা ভেবে দেখবেন, ভেবে দেখার সময় আছে। আপনারা ভাবলে নিশ্চয়ই এর শুধরানোর জায়গাটা আছে। তো তুমি একটু কিছু বলো তোমার চায়ের ব্যাপারে। চায়ের ব্যাপারে আগে রাধুবাবুর চায়ের দোকানটা কি বা রাধুবাবু কে সেটা সম্বন্ধে একটুখানি বলি। যে রাধুবাবু মানে রাধাকিশোর দত্ত, উনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। উনি বাঁকুড়া থেকে কলকাতায় এসে কলকাতায় প্রথম চায়ের দোকান তৈরি করেন। সেটাই এখন রাধাকিশোর দত্ত থেকে রাধুবাবুর দোকান নামে পরিচিতি পেয়েছে। এবং শুধু উত্তম কুমার নয়, এখানে রাজ কাপুরও এসে চা খেয়েছেন এবং আরও অনেক তখনকার দিনে বিখ্যাত ব্যক্তিত্ব এখানে আসতেন চা খেতে। আসলে চা নিয়ে যে নির্ভেজাল একটা আড্ডা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, সবাই মিলে ওখানে বসে দেখুন। চা খাওয়াটা উপলক্ষ মাত্র, কিন্তু একসঙ্গে বসে চা খাওয়া, মর্নিং ওয়াক করে বসে চা খাওয়া, এটা কিন্তু একটা অদ্ভুত জায়গা। সেটা আমার কাছে রাধুবাবুর দোকানে এলে জানতে পারতাম না। আচ্ছা, এখানে চায়ের সঙ্গে আরও কিছু তো পাওয়া যায়, সেটা তুমি বলো তো দেখি একটু। হ্যাঁ, চায়ের সঙ্গে এখানে আরও কিছু পাওয়া যায়, সেগুলোর ছবি দেখাবো। তবে সেগুলো সব পাওয়া যায় সন্ধেবেলাতে। আমরা যেহেতু সকালে এসেছি, সেগুলো স্বাদ আমরা পাইনি, আমরা শুধু চা আর টোস্টের স্বাদই পেয়েছি। এখানে পাওয়া যায় ফিশ ফ্রাই, ফিশ কাটলেট, ফিশ ফিঙ্গার, চিকেন স্টু, মাটন স্টু, চিকেন কোরমা, অনেক কিছুই পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। এবং অনেকের কাছে তার স্বাদ খুব ভালো, আবার অনেকের কাছে তার স্বাদ সেরকম কিছু নয়। আসলে মিশ্র প্রতিক্রিয়া, যদিও আমরা খাইনি সেই বলতে পারবো না। তবে আবেদন থাকলো, আপনারা টেস্ট করে বলবেন তো কেমন। আজ সন্ধেবেলায় আমরা চলে গিয়েছিলাম ধর্মতলার এসএন ব্যানার্জি রোডে একটি বিখ্যাত কচুরির দোকানে। এই কচুরির দোকান কেন বিখ্যাত সেটা আপনাদের জানাবো তো বটেই। আসলে একটু হিন্টস দিয়ে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। আসলে এই কচুরির দোকানে নামের সঙ্গে একটি বিখ্যাত চরিত্র, ভারতীয় সিনেমা জগতের দিকপাল ব্যক্তিত্ব, তাকে নিয়ে জড়িত। সেই কথাই বলবো, তারই ছোট্ট ছোট্ট কাহিনী, একটি কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন এবং দেখতে থাকুন। এই দোকানে এসে আমরা নিলাম হিঙের কচুরি, কারণ এখানে বিখ্যাত হচ্ছে হিঙের কচুরি, যেটা অমিতাভ বচ্চন খেয়েছিলেন। হ্যাঁ, সেই ঘটনাটা বলো। কচুরি খেতে খেতে, আচ্ছা ওটা ভয়েস ওভার। এটা আমার কচুরি, এটা কবিরের কচুরি। আপাতত খেয়ে নিই, তারপরে বাকি কথা। আমরা সেই কচুরি দোকানে কচুরি খাওয়া হচ্ছে। হিং কচুরি দুর্দান্ত টেস্ট, কিন্তু খুব ভালো টেস্ট, কোয়ালিটি মেনটেন করে। দোকানটা যেরকম এদিক ওদিক হলে কী হবে, দোকানটা খুব একটা সাজানো গোছানো নয়। হ্যাঁ, কিন্তু কেএফসি তো দিকে উঁকি মারছে, ওপরেই কেএফসি।
তার পাশে এই দোকানটা কিন্তু সত্যি ঐতিহ্য বহন করে চলেছে। একদম দারুণ, ভালো খেতে। হ্যাঁ, চা দিন না না এবারে আমরা চা খাচ্ছি। এটা হ্যাঁ সুপার না, এটা আমার। হ্যাঁ, আচ্ছা এবার বলো, সকালে তো রাধুর দোকান তো বিখ্যাত চায়ের দোকান, কলকাতার প্রথম চায়ের দোকান, এইসব ব্যাপার। তো সেইখানেও চা খেয়েছিলে, এখনও এখানে চা খাচ্ছ, কোনটা ভালো? সকালবেলা রাধুবাবুর দোকানে চা খেয়ে খুব ডিসঅ্যাপয়েন্টেড। তো ভাবতে পারিনি এত চাটা কিনে, মানে একদম এত বিচ্ছিরি চা। ব্ল্যাক চা দুটো চা নিলাম, ব্ল্যাক টি আর ব্ল্যাক টি খেয়ে তো পুরোটা ফেলে দিলাম। দেখি আবার হোয়াইট টিটা কেমন হয়, মানে দুধ চাটা কেমন হয়, চিনি ছাড়াই খাই আমরা। কিন্তু খেয়ে একদমই সত্যি মানে যত রকমভাবে যত বাজে হওয়া যায় তার উৎকৃষ্ট উদাহরণ দিলাম আর কি রাধুবাবুর চায়ের দোকানে। তবে টোস্টটা যেটা করেছিলাম ভালো খেয়েছিলাম। তো সেটা তো কথা না, কথাটা একটু যদি ওনারা উন্নতি করেন আমার মনে হয় ওনাদের নামের প্রতি সুবিচার হবে, চাটা যদি ভালো করেন। অসুবিধা তো কিছু নেই, কলকাতা শহরে টাকা রাধুবাবুর দোকানে এমন ফেমাস হয়ে গেছে, মানুষ কিন্তু পয়সা দেবে। সেই তো আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করলাম, একটু নজর দিন আপনাদের কোয়ালিটি, চাটা একটু বাড়ান, দেখবেন আমরা সাধারণ লোক হিসেবে আমরা উপকৃত হবো সেই আপনার দোকান থেকে চা খেয়ে। আপনারা তো রাধুবাবু, আপনারা তো চায়ের জন্যই বিখ্যাত। হ্যাঁ, কিন্তু তার থেকে মানে এই যে ধর্মতলার এই দোকানে বসে চা খাচ্ছি, অনেক 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 ভালো চা। সবচেয়ে বড় কথা, এই দোকানটায় রাধুবাবু দোকানে চা খেতেন কে না, মহানায়ক সেই চা খেতেন। হ্যাঁ, এইরকমই চা ছিল। আমার খুব প্রশ্ন জাগলো মনে আর কি। সেই ওই রকম চা, এইরকম যদি চায়ের কোয়ালিটি হতো তাহলে কি মহানায়ক উত্তম কুমার ওখানে চা খেতেন? এটা প্রশ্নটা থাকলো আপনাদের কাছে। আমার চা খাওয়া কমপ্লিট, এখনো চা খাওয়া কমপ্লিট হয়নি। এর ফাঁকে আমি একটু দোকানের যে আসল ব্যাপারটা সেইটা ছবিটা তুলছি। নিশ্চয়ই চিনতে পারছেন এনাকে, তাও আমি বলে দিই, পিকু সিনেমার দ্য গ্রেট হিস্ট্রি অমিতাভ বচ্চনের যোগিতা। স্বয়ং অমিতাভ বচ্চন এই দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে, এই গল্পটা পরে জানাচ্ছি। দোকানে চলে এসেছি, SKMB দোকানে। সামনে বসে আছেন শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আচ্ছা দাদা, আপনি বলুন যে অমিতাভ বচ্চন সকালে এলেন, আপনি আগে তো অমিতাভ বচ্চন এখানে খেতেন, তখন চাকরি করতেন মাতৃ মানে আর কি। তো তখন কিরা মনে হলো, হঠাৎ করে কি হলো জিনিসটা, কি বলুন না শুরু করুন। না ওরা তো এখান থেকে ওই যে পিকু সিনেমার পিকুর শুটিং ছিল, তো শুটিংয়ে যখনই হতো এখান থেকে কচুরি যেত আমাদের সব ইয়েতে খাবার জন্য। ইউনিটের জন্য, ইউনিটের জানি এটা ট্রাভেলের মধ্যে থাকে। হ্যাঁ, ওইটাই মানে যাওয়া যায় মারফতে। এটা ওর তো মানে ফেভারিট ছিল কচুরি। আমি তো যখনই গ্র্যান্ড হোটেল আসতো তখনই এসে এখানে কচুরি মানে ভালোবাসতো, কচুরি জিলিপি এখান থেকেই যেত। আসলে চাকরি যখন করতেন তখন এখানে অফিস থেকে চলে আসতেন। তারপরে হঠাৎ একদম শুটিং হলো এখানে, দুটো দোকান মানে মিলিয়ে একটা শুটিং হয়েছে। ওই তো হ্যাঁ, ফটো দেখছি। অমিতাভ বচ্চন আসবে আপনি জানতেন আগে? আমাদের এখানে বলেছিল তো, সকালে 4 ঘন্টা টাইম দিয়েছিল আগে থেকে। হ্যাঁ, ভোর 6টা 5:30 থেকে এটা শুটিংটা অমিতাভ হয়েছে। বচ্চন যে আপনাকে চিনতে পারলেন আপনি যখন চিনতে পারলেও মানে দাঁড়িয়েছিলাম তো, আরও বড় বড় ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল, তো আমাকে বললো দাঁড়িয়ে থাকতে, আমি তো ভালো করে দেখতে পাই, আমি নিজেই দেখতে পাইনি ভালো। আমি আছি প্লাস ও আছে, দুটো একসঙ্গে কভার করে হয়েছে। আমাদের এইটুকুনি বেরিয়েছে, ওদের একটা বেশিটা বেরিয়েছে। আপনার দোকান কত বছরের পুরো থাকে? আমাদের দোকান, আমি তো এখানে ধরুন 47 বছরের বেশি হবে, তার আগে আপনার বাবা? 76 থেকে আছি। তার আগে ওনারা ছিলেন, ওই যে আচ্ছা, ওনারা ছিলেন। এনার সঙ্গে বসেছিলাম দোকানে, ওনার সঙ্গে বসেছি, ওনাকে দেখিনি। আচ্ছা, এইরকম আর কি। তারপরে এখন তো মানে এনার বাবা উনি, আর তারপরে ছেলে, মানে না 3 জেনারেশন। তিন জেনারেশন। থ্যাংক ইউ দাদা। আপনার নামটা? রাহুল জয়সওয়াল। রাহুল জয়সওয়ালের সাথে কথা বললাম, যে 3rd জেনারেশন। ওনার বাবারা চালাতেন দোকান, পুরোনো দোকান। আমরা এখানে প্রায় খেতাম, অফিসে যখন চাকরি করতাম আমরা এখানে। সত্যি দারুণ কচুরি লাগলো। এখানটা এমনি পুরনো কাস্টমার যারাই আসে বলে যে দাদা আপনাকে দেখে তবে দোকানে একটা কথা না, দেখুন ধরুন আমার বাবার সঙ্গে আসতাম, এখন আমার নাতি বা আমাদের নাতিকে নিয়ে আসছি। শুধু অমিতাভ বচ্চন যে ফেমাস নয়, না এমনিতেই কচুরির জন্য কোয়ালিটির জন্য তো আরো ফেমাস। হ্যাঁ, না কোয়ালিটি। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যার ইন্টারভিউ নিলাম, এই যে সরি,
And if only is closer to me than coming. এরপরে আমরা নিউ মার্কেট চত্বরে কিছু কেনাকাটা সেরে চলে এলাম নিজামে ডিনার করতে। সেই নিজাম 1932 সাল থেকে যে আমাদের রসনা তৃপ্তির অন্যতম দায়িত্বে রয়েছে। শুধু দায়িত্ব রয়েছেন কেন, রসনা তৃপ্তি বলি কেন, অন্তত আমার ক্ষেত্রে প্রথম রোল, বাঙালির রোল, যে আজকে যে যেরকম রোল প্রত্যেকটা রাস্তায় রাস্তায় রোল পাওয়া যায়, সেই রোলের স্বাদ প্রথম দিয়েছিল নিজাম। যেমন চিকেন রোল বা কাঠি রোল এদের স্পেশাল, সেই রোলের স্বাদ গ্রহণ করেছিলাম কলেজ লাইফে। সেই কলেজ লাইফে আমরা এখানে সিনেমা দেখতে আসতাম নিউ এম্পায়ারে, সেই সিনেমা দেখে তবে এখানে রোল, এইখানেই রোল খেতাম। অনেকে বিভিন্ন ধরনের রোল এখানে পাওয়া যেত, সবটাই কিন্তু আমিষ রোল। তো এই রোল খেতে এসে নিজামের প্রেমে পড়ে যাই আমরা। সেই সময় বাঙালির নস্টালজিয়া, বাঙালির মানে কি বলবো, একদম সেই চির প্রেমের জায়গায় নিজাম। অনেকে এখানে প্রেমের শুরু করেছিল নিজামে এসে। সেই রোল খেতে খেতে প্রেম ভালোবাসা, এর স্বাক্ষর কিন্তু সারা বাঙালি এখনও পর্যন্ত বহন করে চলেছে। দিকপাল ছবিটা দেখছি, উত্তমবাবু, পবিত্র চট্টোপাধ্যায়, এদিকে হচ্ছে আমাদের সেই, এটা মনে হচ্ছে সেই কসমোস ক্লাব, চুরিবাবু, এটা হচ্ছে নিজাম প্যালেস, আমাদের কলকাতা নিজাম প্যালেস, যেটা মল্লিক পরিবারের মালিকানায় ওটা হয়। মান্নাদা অন্যতম হয়েছে সেই জলসা মুহূর্ত ছবি চলে গেল। যাই হোক, আমরা এখন খাই, খেয়ে আবার পরে তুলি। আমরা প্রথমে নিজামের নন এসিতে বসেছিলাম, কিন্তু পরে দেখলাম এদিকে এসি রয়েছে। বাইরে প্রচণ্ড গরম, সুতরাং এসি লাগবে, এসি ছাড়া চলবে না। এই ডেকোরেশনগুলো আমার খুব ভালো লাগছে। আমরা চলচ্চিত্রের সমস্ত বিখ্যাত চলচ্চিত্র সুন্দর, আয়নাটা বিউটিফুল। আমাদের খাবার এসে গেল, আন্ডা পরাঠা, যে আন্ডা পরাঠা। আর এটা কি? চিকেন কাবাব, কাঠি কাবাব, ও চিকেন কাঠি কাবাব, এটা স্পেশালিটি। আচ্ছা, এটা এখানকার স্পেশালিটি। কিন্তু কাঠি কেন বলে? কাঠির ভেতর ঢুকিয়ে দেয় রোল করে। ও কাঠির ভেতর ঢুকিয়ে দেয়, যে কাবাব বানায়। আচ্ছা, এই জন্য এরকম কাঠির গুঁড়োর এই গর্তগুলো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আহা, সকালে মর্নিং ওয়াক আর বিকেলে নিজামের আন্ডা পরোটা, কি কম্বিনেশন! ওয়াও। যেমন স্পেশাল খাবার আন্ডা পরাঠা অ্যান্ড কাঠি রোল। কাঠি রোল, এই যে কাঠি রোল খাচ্ছি। দারুণ কম্বিনেশনে। সকালবেলা কিন্তু 2.5 কিলোমিটার মানে লেকে মর্নিং ওয়াক, 2 কিলোমিটার, তারপরে ফিল আপ। যা ক্যালোরি ঝরলো তার 10 গুণ ক্যালোরি আবার ইনটেক। যাই বলুন, খাওয়াটা ছাড়া যায় না। খাওয়া কোনো সময় ছাড়া যায় না। দরকার বলে কালকে আরো 1 ঘন্টা বেশি হাঁটবো, খেতে হবে। ঠিক আছে, তোমরা খেতে থাকো, তোমরাও খেতে থাকো। আমরা এবার খাবার দিকে মন দিই না, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই খাবারটা বিষ হয়ে যাবে। সুতরাং খাবার সে নো কম্প্রোমাইজ। ততক্ষণ টাটা। এটা খেয়ে নিয়েছি, খাওয়া শেষ, মানে পরোটার
কাবাব খাওয়া শেষ, এবার হচ্ছে ফিরনি। হ্যাঁ, ফিরনিটা অসাধারণ, একটু ঠান্ডা হলে ভালো হতো। ঠান্ডা নয় ফিরনিটা, এটা হচ্ছে আমার ফিরনি। ঠিক আছে, এসছি কাঠি রোল খেয়েছি, আর ফিরনি খাবো না তা হয় কখনো? মিষ্টি মুখ বলতে ফিরনি অসাধারণ কম্বিনেশন। ঠান্ডা হলে ভালো হতো। একটু ঠান্ডা হলে ভালো হতো, তবে দারুণ বানিয়েছে, দারুণ। ফাটাফাটি। চলো, আমাদের এই এপিসোড আজকের মতো এখানেই শেষ হলো। সকালে গরমা গরম চায়ের সঙ্গে টোস্ট, এরপরে সন্ধ্যাবেলায় গরম গরম হিঙের কচুরিকে ছুঁয়ে রাত্রিবেলায় ডিনারে কাঠি কাবাবের সঙ্গে আন্ডা পরোটা এবং অবশ্যই রোম্যান্টিক দোসর ফিরনি। আহা, এই জার্নি আপনাদের কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করবেন এবং শেয়ার করবেন। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আপনারা সঙ্গে না থাকলে আমাদের এই পুরো জার্নিটাই বৃথা হয়ে যাবে। তাই জন্য আমাদের সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল যাত্রা হলো শুরু।